ভাই যে দুটি গান গাইছে আমার ভাইয়ের একটু একটু দাঁড়ানোর মতো একটা ব্যবস্থা করি। মানে যদিও হয়তো কোনো পালা নাই, আর যেভাবে আল্লাহর রহমত যেভাবে শুরু হইছে, মানে এখানে কেউর কারো কোনো হাত নাই। যে দিক দিয়ে মেজরিটি বেশি থাকে এই দিক দিয়ে আল্লাহ কাজ করবে বেশি। তো বিষয়টা হলো এই কারবালা প্রান্তর নবীর পরিবার বর্গ, নবীর বংশ অনেক কষ্ট দুঃখ লাঞ্ছনা ভোগ করতে হবে, এটাই হচ্ছে সিস্টেম। কিন্তু এই কারবালা প্রান্তরে যুদ্ধ হওয়ার আগে ইয়েজিদ এবং এজিদের সেনাপতি, ইয়েজিদ এবং এজিদের সেনাপতি যখন কারবালা প্রান্তরে যুদ্ধে যাবে, তখন এর আগে দুইজন ব্যক্তি সঙ্গে আরো কয়েকজন ছিল, কিছু আলাপ আলোচনা হয়েছিল। এজিদ জিজ্ঞেস করেছিল যে নবীর বংশ ধ্বংস করতে কি পারবে কিনা। তখন আবার বললেন যে হ্যাঁ পারবো। কিন্তু এজিদের সেনাপতি জিজ্ঞেস করলেন যে আপনার দ্বারাই কি সম্ভব হবে কিনা। তখন এজিদ বললেন যে আমি মা ফাতেমাকে ভয় পাই না, হযরত আলীকে মানি না, হাসান হুসাইনকে ভয় পাই না, আল্লাহর রাসূলকে ভয় পাই না, আমি পাক পাঞ্জাতনকে ভয় পাই না, আমি নবীর পরিবার বর্গকে ভয় পাই না, আমি নবীর আলী আওলাদ যারা আছে কাউকে আমি ভয়ও পাই না, মানিও না, তথা আমি ভয়ও পাই না। কিন্তু ভয় পাই দুইটি শব্দকে। আমার ভাইয়ের কাছে একটু জানা দরকার, ভাই আপনি একটু বলবেন। এই যে বললেন এজিদ যে মা ফাতেমাকে মানে না, হুসাইনকে ভয় পায় না, হযরত আলীকে মানে না, হাসানকে ভয় পায় না, রাসূলকেও ভয় পায় না, রাসূলের পরিবারকেও ভয় পায় না, কিন্তু ভয় পায় দুইটি শব্দকে। এই দুইটি শব্দ কি? জীবনটাই আমার পুতুল খেলার মতো, জানি না কে মনে হয়ে গেল। আমি বড় দুঃখী হইলাম না সুখী, আমি বড় দুঃখী হইলাম না সুখী, কপালে কি এই লেখা ছিল। জীবনটাই আমার পুতুল খেলার মতো, জানি না কে মনে হয়ে গেল। জীবনটাই আমার পুতুল খেলার মতো, জানি না কে মনে হয়ে গেল।
এখনোই আধার কালো, জীবনটাই আমার পুতুল খেলার মতো, জানি না কেমনে হয়ে গেল। জীবনটাই আমার পুতুল খেলার মতো, জানি না কেমনে হয়ে গেল। ভালোবেসেছি তবে কেন এত কষ্ট পেয়েছি। অন্তরে অন্তরে ভালোবেসেছি তবে কেন এত কষ্ট পেয়েছি। অন্তরে অন্তরে ভালোবেসেছি তবে কেন এত কষ্ট পেয়েছি। তুই নয়নে অশ্রু জড়ালো, জীবনটাই আমার পুতুল খেলার মতো, জানি না কেমনে হয়ে গেল। জীবনটাই আমার পুতুল খেলার মতো, জানি না কেমনে হয়ে গেল। কি যে ভুল করেছি, মায়ার জালে পরে মায়ায় ডুবেছি। ওই হাবিল সরকার কি যে ভুল করেছি, স্বপনের আশা না পুরিল। জীবনটাই আমার পুতুল খেলার মতো, জানি না কেমনে হয়ে গেল। জীবনটাই আমার পুতুল খেলার মতো, জানি না কেমনে হয়ে গেল। আমি বড় দুঃখী হইলাম না সুখী, আমি বড় দুঃখী হইলাম না সুখী, আমি বড় দুঃখী হইলাম না সুখী। কপালে কি এই লেখা ছিল, জীবনটাই আমার পুতুল খেলার মতো, জানি না কেমনে হয়ে গেল। জীবনটাই আমার পুতুল খেলার মতো, জানি না কেমনে হয়ে গেল। জীবনটাই আমার পুতুল খেলার মতো, জানি না কেমনে হয়ে গেল। শ্যামা চুরি করস।
ওস্তাদে আমার জীবনে টেয়া দিব মনছে দিলে আমার এমনি দিব। ও আচ্ছা এইটা ক দরবারের পক্ষ থেকে 100 টাকা দিয়ে বকশিস করলে